যৌবন বৃদ্ধির 4টি বরকতি খাবার। এই খাবার যদি কোনো যুবক খেতে পারে তাহলে তার যৌবন অটল থাকবে, তার যৌবনে কোনো সমস্যা হবে না। যৌবনের যে একটা শক্তি, এই শক্তি তার কখনো কমবে না। আজকে দেখেন আমাদের ম্যাক্সিমাম যুবকেরা দেখেন হারবালের কাছে আমরা দৌড়াদৌড়ি করি, যৌবন নষ্ট হয়ে গেছে, হারবালের কাছে আমাদের যাওয়া লাগে, যৌবন আমার শেষ হয়ে গেছে। মনে রাখতে হবে, আপনি যদি নিয়মিতভাবে এই 4টি খাবার যদি আপনি খেতে পারেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি আমাদেরকে দিক নিদর্শন দিয়েছেন, এই আমার উম্মতি মুহাম্মদীরা, যদি তোমরা এই 4টি পুষ্টিকর খাবার যদি তোমরা খেতে পারো তাহলে তোমাদেরকে হারবালের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক শক্তিশালী তাগড়া যুবকে আমার আল্লাহ পরিণত করে দিবেন। আল্লাহু আকবার। এই 4টি খাবার, এই 4টি খাবার যদি আপনি খেতে পারেন আপনার যৌবনের ঘাটতি পূরণ হয়ে যাবে। আজকে না বললে নাই হই, কথাগুলা না বললে নাই হয়। অনেক যুবকের চেহারা দেখবেন তার বয়স হচ্ছে 18 বছর, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে দেখা যায় বয়স মনে হয় 28 বছর। মানে চেহারার মাঝে বয়স্কের একটি চাপ পড়ে গেছে। কেন যুবক তোমার চেহারা এমন হলো কেন? কোন কারণে, কিসের ভিত্তিতে তোমার চেহারাটা এমন হয়ে গেছে? তোমাকে একটা তাগড়া যুবক দেখানোর কথা, ফুটন্ত গোলাপের মতো সুন্দর হওয়ার কথা তোমার চেহারাটা, কিন্তু তোমার চেহারাটা বয়স্কর চাপ পড়ে গেছে। এর মানে হচ্ছে যুবকেরা আ জায়গায় কু জায়গায় মাস্টার মিশন হস্তমিথন করতে করতে তার যৌবনের শক্তি নষ্ট করে ফেলেছে। এই জন্য তার চেহারার গ্লেজ নষ্ট হয়ে গেছে, চেহারার মাঝে বয়স্কর একটি চাপ চলে আসছে। যদি এমনটা দেখা দেয়, মনে রাখতে হবে যে সমস্ত যুবকেরা মাস্টার মিশন করেছেন, হস্তমেতন করেছেন, আপনাদের যৌবনের শক্তি আপনি প্রয়োগ করে ফেলেছেন। 1 নাম্বার হচ্ছে আপনি অন্যায় কাজ করেছেন, 2 নাম্বার হচ্ছে আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন, 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের আদালতে আপনাকে আসামি হিসাবে দাঁড়াতে হবে। যদি আপনি এমন কাজ আপনি না করে যদি আপনি 4টি খাবার যদি আপনি খেতে পারেন, যদি আপনার যৌবন আপনি হারিয়ে ফেলেছেন, এই হারিয়ে ফেলা যৌবন যদি আপনার ফিরিয়ে আনতে চান তাহলে আপনি 4টি খাবার যদি আপনি নিয়মিতভাবে খাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌবনের শক্তি আবারও আমার আল্লাহ ফিরিয়ে দিবেন। এই 4টি খাবারের ভিতরে এত শক্তি, এত প্রখর আমার আল্লাহ রেখে দিয়েছেন, এটা আমার কথা নয়। মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন 1500 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের কথা বলেছেন, ঠিক আছে আমরা একটু গবেষণা করে দেখি এই খাবারের ভিতরে কি এমন শক্তি রয়েছেন। মেডিকেল সায়েন্স যখন তারা রিসার্চ করা শুরু করে দিলেন তখন তারা 100% কনফার্ম হয়েছেন আমার রাসূল যে 1400 বছর আগে যে খাবারের কথা বলেছেন, এই খাবার যদি কোনো যুবক খাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আমার আল্লাহ তার যৌবন ফিরিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে কি এমন খাবার, যে খাবার যদি আমি আপনি খাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হারানো যৌবন আবার ফিরিয়ে দিবেন? কি এমন শক্তিশালী খাবার খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাঝে যৌবনের শক্তি ফিরে আসবে? 1 নাম্বার হলো কালিজিরা। আমার আপনার নবী কালিজিরা নিজেও খাইতেন, মাথার মাঝে ব্যবহার করতেন। নবী বললেন সাহাবীরা জানুনি এই কালিজিরা যদি কোনো ব্যক্তি খাইতে পারে মৃত্যু ছাড়া সমস্ত রোগ থেকে আমার আল্লাহ তাকে কুদরতিভাবে হেফাজত করবেন। যত রোগ শোক তার শরীরের ভিতরে বাসা বাঁধবে, সমস্ত রোগ সুগের শেফা হচ্ছে কালিজিরা। আপনি ভাতের সাথে খাইতে পারেন, তেল বানিয়ে খাইতে পারেন, এমনি এমনি খাইতে পারেন, যে কোনোভাবে যদি আপনি কালিজিরা যদি আপনি খান তাহলে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মৃত্যু ছাড়া সমস্ত রোগের জন্য ওষুধ হচ্ছে কালিজিরা। এই কালিজিরা ঘরের ভিতরে রাখবেন, বাচ্চাকে খাওয়াবেন, নিজেও খাইবেন, নিজের স্ত্রীকেও খাওয়াবেন, ছেলে সন্তান মেয়ে সন্তান সবাইকে আপনি খাওয়াবেন কালিজিরা তেল। সুস্থ থাকবেন, স্বাবলম্বী থাকবেন, কোনো রোগ শোক আপনার বাসা বাঁধবে না। এটা হচ্ছে কালিজিরা। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পছন্দনীয় যে খাবার ছিলেন সেটা হচ্ছে খেজুর। অনেক খিদা, খেজুর কিন্তু একটি জান্নাতি ফল। এই যে খেজুর আপনি দেখতেছেন এটা কিন্তু একটি জান্নাতি ফল। খেজুর যদি কোনো ব্যক্তি তার মনে করেন অনেক অসুস্থতা, যদি কোনো ব্যক্তি খেজুর খাইতে পারে
মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বাবলম্বী বানাই দিবেন যদি খেজুর খাইতে পারে। আপনার স্বাস্থ্য মোটা হচ্ছে না, আপনি অনেক চিকন, অনেক দুর্বল, অথবা আপনি অত্যন্ত ক্ষুধার্ত। দেখেন খেজুরের ভিতরে কি পরিমাণ শক্তি আপনি দেখেন। একটি মানুষ যখন রোজা রাখে 17 ঘন্টা 18 ঘন্টা রোজা রাখার পরে আমার রাসূল সুন্নত করে দিয়েছেন যে তোমরা খেজুরটাকে প্রথম খেয়ে তারপরে তোমরা ইফতার শুরু করবা। এর মানে হচ্ছে 18 ঘন্টা 17 ঘন্টা যখন আমি রোজা রাখি আমার খিদা চতুর্দিকে চলে আসে। এই খিদাকে নিবারণ করার জন্য যদি কোনো ব্যক্তি 2টা খেজুর খায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের খিদা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে দূর করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্যে খেজুরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক প্রকারের শক্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন। যদি কোনো যুবক তার যৌবনকে ফিরিয়ে আনতে চায়, যদি সে প্রতিনিয়ত প্রতিদিন সকালে 2টা বিকালে 2টা খেজুর যদি খেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হারানো যৌবন আমার আল্লাহ ফিরিয়ে দিবেন। আর খেজুরটা কিন্তু একটি জান্নাতি ফল, জান্নাতের ভিতরে কিন্তু এই ফলটা থাকবে। আমার রাসূল খেজুরকে তো অনেক পছন্দ করতেন, খেজুর খুব ভালোবাসতেন, মহাব্বত করতেন। আপনি যে খেজুর খান আপনার 2টা উপকার হবে, একটা হচ্ছে আপনার যৌবন শক্তি ঠিক থাকবে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার রাসূলের পছন্দনীয় খাবার আপনি খাইতেছেন, এটার জন্য আপনি অনেক সওয়াবের মালিক হয়ে যাবেন। এটা হচ্ছে 2, খেজুর খাবেন। 3 নাম্বার হচ্ছে মধু। মধুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন। মধুর ব্যাপারে আল্লাহ পাক মৌমাছির ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নাহাল। আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন মধুর ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যদি তোমাদের শরীরের ভিতরে দুর্বলতা চলে আসে তাহলে তোমরা যদি সকালে একবার মধু পান করো আবার রাতের বেলা একবার মধু পান করো, 1 চামচ সকালে একবার 1 চামচ এবং রাতের বেলা 1 চামচ যদি আপনি পান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের ক্লান্তি আমার আল্লাহ দূর করে দিবেন। যদি এমনটা যদি না পারো, ও দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, যদি তোমার কাছে এমন এবিলিটি না থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে মাসে 3 বার তুমি মধু পান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বাস্থ্যকে আমার আল্লাহ অচিরেই সুস্থতার নিয়ামত দান করে দিবেন। এই জন্যে মধু আপনি খাবেন, মধুর ভিতর অনেক শেফা রয়েছে। মা বোনেরা যারা আছে গর্ভে বাচ্চা আছে, আপনি মধু খাবেন, দেখবেন আল্লাহ পাক সিজার ছাড়াই আল্লাহ পাক আপনাকে নরমালে সন্তান দান করে দিবেন। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনি দুধ খাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাককে প্রশ্ন করলেন, মালিক আপনি কি খেতে আপনি পছন্দ করেন, তখন আল্লাহ পাক বলছেন যদি আমার খেতে ইচ্ছাই হয় তাহলে আমি দুধ খেতে পছন্দ করি। এটা আল্লাহ বললেন। এই জন্য দুধের ভিতরে অনেক শক্তি রয়েছে, আপনি দুধ খাবেন, আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানিয়ে দিবেন, আল্লাহ পাক আপনার চিকন স্বাস্থ্য মোটা বানিয়ে দিবেন, এমনকি হারানো যৌবন আপনি